যে জিনিসটা আমরা শুরু করতে চলেছি প্রথমে ফার্স্ট চ্যাপ্টারে, সেটা হচ্ছে বল। বল মানে প্রথমে বল জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের চারপাশ দিয়ে কি আমরা এটাকে বুঝতে পারি? দেখো, তোমাকে যদি সকালবেলা কেউ তোমাকে একটা বাজারে পাঠায়, সেখান থেকে ধরো তোমাকে বাজার করে নিয়ে আসতে হচ্ছে, তুমি গেলে বাজারে, বাজার থেকে জিনিসপত্র কিনে সেগুলোকে নিয়ে আসছো। এবার তুমি একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস আনতে পারবে? তুমি তো পারবে না। যে একটা যে সবজি বিক্রি করছে সে যে পরিমাণ সবজি নিয়ে বসে পুরোটা তুমি মাথায় করে নিয়ে আসতে তো তুমি পারবে না। কিন্তু তুমি যদি একটু বড় হও তখন দেখবে তোমার পক্ষে সেটা সম্ভবপর হচ্ছে। তো এখানে কিসের পার্থক্য হচ্ছে? সেই লোকটার শক্তির পার্থক্য হচ্ছে, সেই লোকটার বলের পার্থক্য হচ্ছে, তাই না? সে কত পরিমাণ বল প্রয়োগ করতে পারে, সে কতটা বলশালী, সেটার উপর পুরোটা নির্ভর করে যাচ্ছে। একটা একদম ছোট্ট বাচ্চাকে যদি তুমি বলো যে বাজার করে নিয়ে আয়, তোর হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিলাম, এত বাজার ধরিয়ে দিয়েছি, এবার তুই ঘরে নিয়ে যা, সে কি পারবে? পারবে না। কিসের পার্থক্য হবে? পার্থক্যটা হবে হচ্ছে সে কতটা বলশালী, সেটা। তো আমরা বিজ্ঞানের ভাষায় বলকে আরেকটু, মানে ওইভাবে তো ডাইরেক্টলি ওইভাবে সুন্দর একটা বলে দিলাম উদাহরণ, সেভাবে হয় না। আমাদের আরেকটু স্পেসিফিক, আরেকটু একদম নির্দিষ্ট করে বলার একটা ব্যাপার থাকে যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমাদের বল যে জিনিসটা, সেটা সম্বন্ধেও আমাদের একই রকমই এরকম একটা ব্যাপার আছে। বল কাকে বলে সেটা আমাকে জানতে হবে। বল হলো সেই জিনিসটা যেইটা কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, বা কোনো চলমান বস্তুকে থামানোর কাজে লাগে। তাহলে বল কী জিনিস? বল হলো এমন একটা জিনিস যেটা কোনো থেমে থাকা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, বা কোনো চলমান বস্তুকে থামাতে কাজে লাগে। খেয়াল করে দেখো কথাটা কতটা সত্যি। তুমি যখন বাজার থেকে জিনিসটাকে নিয়ে আসছো, তখন তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। তুমি যখন একটা সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছ, তখন তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। আবার যখন তুমি উল্টো দিক থেকে ধরো কেউ সাইকেল নিয়ে আসে, তাকে ধরে দাঁড়া করাতে চাইছো, তো তুমি তখন কী করতে? তখনও তোমাকে বল প্রয়োগ করতে হবে। একটা ফুটবল ধরো গড়িয়ে আসছে, সেটাকে তুমি থামাতে চাইছো, তোমাকে কী করতে হবে? তোমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে কোনো চলমান বস্তুকে থামাতে বা থেমে থাকা বস্তুকে চালু করতে যা দরকার হয়, সেটাই হচ্ছে বল। বলের একক, আমরা যখনই কোনো বিজ্ঞানের ভাষায় কোনো কিছুকে বলি, তখন সেটাকে একটা মাপার ব্যবস্থা করি। ধরো তোমাকে বললো তুমি আলু নিয়ে আসো, তুমি বলে আমাকে কিছুটা আলু দিন। তোমাকে দোকানদার কী বললো? কিছুটা মানে কি? কতটা দেবো? 500 গ্রাম দেবো, 1 কেজি দেবো, 5 কেজি দেবো, কত? এটা আমাদের পরিমাপটা বলতে হয়। পরিমাপ মানে হচ্ছে যে সেটাকে একদম নির্দিষ্ট করে বলে দেওয়া যে এতটাই, মানে তোমার ওই 500 গ্রাম মতো আর 500 গ্রামের মধ্যে পার্থক্য এই জায়গাটা, যে 500 গ্রাম বলা মানে হচ্ছে তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ। তো আমরা বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিসকেই আমরা তাকে একটা পরিমাপ, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা আমরা সবসময় বলে দিতে চাই। এবার পরিমাণ বলতে গেলেই তোমার সেখানে কি দিয়ে মাপবে, কি হিসাবে মাপবে, সেই ব্যাপারটা চলে আসে, যেটাকে একক বলে। তোমরা যদি একটা নিজেদের স্কেলগুলোর দিকে তাকাও, স্কেলগুলোর দিকে তাকালে তোমরা দেখতে পাবে তার দুদিকে দু রকমের দাগ কাটা থাকে। একদিকে দেখবে বড় স্কেল হলে 1 থেকে 30 অবধি কাটা রয়েছে, আর একদিকে দেখবে 1 থেকে 12 অবধি কাটা রয়েছে। তাহলে ওই স্কেলের যে লম্বাটা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, একই থাকছে, কিন্তু একদিক দিয়ে হিসাব করলে 30 পাচ্ছি, আরেক দিক দিয়ে হিসাব করলে 12 কেন পাচ্ছি? তার কারণ হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা এককে বা দুটো আলাদা আলাদা পরিমাপ পদ্ধতিতে মাপছি। একটা হচ্ছে সেন্টিমিটারে, আরেকটা হচ্ছে তোমার ইঞ্চিতে। তো এরকমভাবে বলা যায়, যখন তোমার বাড়ি ঘর যখন মাপা হয়, তখন দেখবে সেখানে ফুট দিয়ে বলে, একটা ঘর 10 ফুট বাই 12 ফুট তার সাইজ, এইভাবে বলে। আবার তুমি যখন একটা জামা কিনতে যাও, জামার জন্য কাপড় কিনতে যাও বা কিছু, তখন দেখবে সেখানে বলে হচ্ছে 1.5 মিটার কাপড় দিন বা 1.2 মিটার কাপড় দিন। তো এটা কি? এটা হচ্ছে পরিমাপের বিভিন্ন একক। তো বলের ক্ষেত্রেও আমাদের পরিমাপের বিভিন্ন একক থাকে, যেটা আমাদের মানে গুরুত্বপূর্ণ একক, যেটা আমাদের সব ক্ষেত্রে, সেটা হচ্ছে নিউটন। এটা স্যার আইজ্যাক নিউটনের নাম অনুসারে এটার নাম দেওয়া। তো বলের
এই এককটা, এই নিউটন এককটা হলো এসআই একক। তাহলে আমাদের বলের ক্ষেত্রে বলের যে একক, সেটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে বলের একক এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। নিউটন বলতে কি বোঝায়, এক নিউটন বলতে কি বোঝায়, আমরা তার আগে বল বলতে কি বোঝায় সেটা একটা জিনিসটা তো বুঝেছিলাম যে বল বলতে ঠিক কী বোঝায়, কিন্তু সেটা মাপবো কীভাবে সেটা এখানটায় আমরা একটু দেখার চেষ্টা করি। বল হচ্ছে বস্তুর ভর আর বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফল। বস্তুর ভর, বস্তুর মধ্যে কত পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে তার বস্তুর ভর। আর ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে তার বেগ কীভাবে পরিবর্তন হচ্ছে। একটা বস্তু যে এগোচ্ছে, সেই এগোনো তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে এগোচ্ছে, এবার সেই বেগটা কি নির্দিষ্ট না সেই বেগটা পরিবর্তন হয়। এবার যদি বেগটা পরিবর্তন হয় তো 1 সেকেন্ডে বেগ কতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার ত্বরণ। তো আমার এখানে বল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে বস্তুর ভর, আরেকটা হচ্ছে বস্তুতে উৎপন্ন ত্বরণ। বস্তুর ভরের একক হচ্ছে মিটার, আর উৎপন্ন ত্বরণের, বস্তুর ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর বস্তুতে উৎপন্ন ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যেহেতু এই দুটো জিনিসের গুণফল হচ্ছে, আমি কি পাচ্ছি, আমি এক সেকেন্ড, আমি পাচ্ছি হচ্ছে, প্রথমে পাচ্ছি হচ্ছে আমার যে ভরের জন্য আমি গিয়ে পাচ্ছি হচ্ছে কিলোগ্রাম, আর ত্বরণের জন্য পাচ্ছি হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এই দুটোর মধ্যে তো গুণ হচ্ছে, এই দুটোর মধ্যে তো গুণ হচ্ছে, এই জিনিসটাই তো আমার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমার যে বল তার একক। তাহলে বলের একক হচ্ছে নিউটন, নিউটন মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি যখন বলছি 1 নিউটন, তার মানে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1 নিউটন মানে কত, 1 নিউটন মানে তোমার কাছে কিন্তু পরিষ্কার রয়েছে, 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই যে এই যে এই যে জিনিসটা হ্যাঁ দেখছো, এই জিনিসটাকে বলে হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রের ক্ষেত্রে কি হয়, আমি একটা এরকম স্প্রিং লাগাই, স্প্রিংয়ের নিচে আমি ওজন ঝোলাই, ওজন ঝোলালে আস্তে আস্তে ওই স্প্রিংটা নিচের দিকে নামতে থাকবে, স্বাভাবিক ব্যাপার। এবার 1 কেজি ঝোলালে যতটা নামবে, 2 কেজি ঝোলালে নিশ্চয়ই তার থেকে বেশি নামবে। আমি এই এরকম একটা স্কেল লাগিয়ে দেবো, এই স্কেলের মধ্যে সেই দাগগুলো দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কতটা পরিমাণ ওজন হলো সেটা হিসাব করতে পারবো। এই যন্ত্রটাকে বলা হয় হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা কি মাপতে পারি, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা কিন্তু সবসময় বস্তুর ওজন মেপে উঠতে পারছি। কি মেপে উঠতে পারছি, বস্তুর ওজন, ওয়েট যেটাকে বলে, সেটা আমরা স্প্রিং তুলা যন্ত্র দিয়ে মাপছি। স্প্রিং তুলা দিয়ে আমি কি মাপছি হচ্ছে ওয়েট, মানে বস্তুর ওজন, ওজনটা আমি স্প্রিং তুলা যন্ত্র দিয়ে মেপে উঠতে পারছি, ঠিক আছে। বোঝা গেছে কীভাবে হচ্ছে ওজন ঝোলালে স্প্রিংটা নিচের দিকে নামতে থাকবে, তার থেকে আমরা বুঝতে পারি, যার ফলে স্প্রিংয়ের কতটা প্রসারণ হলো, স্প্রিং কতটা বাড়লো, তার থেকেই আমরা ওজনটাকে মেপে উঠতে পারি। এই যে এরকম ধরনের জিনিসটা দেখতে হয়। এবার ধরো সেটাকে যদি দুজন দুদিক দিয়ে টানে, তাহলে সেক্ষেত্রে স্প্রিংটা সরতে থাকবে, তখন তাহলে বোঝা যাবে এই লোকটা ঠিক কত জোরে টানছিল। আমার কথাটা বুঝতে পারলে, এই দিকটা ধরো আটকে রাখা হয়েছে একটা রিংয়ের মধ্যে, আর এই লোকটা ধরো এই দিক দিয়ে টানছে, তাহলে
এই স্প্রিংটা সরতে সরতে যাবে, কতটা সরলো সেখান থেকে আমি বুঝতে পারবো যে কতটা পরিমাণ বল সে দিতে পেরেছিল, তাই তো? তো এখানেও সেরকম একই রকম এই জিনিসটা লাগানো রয়েছে, তার থেকে জিনিসটা ঝোলানো রয়েছে। স্প্রিংটা সরবে, তার থেকে বলতে পারবো যে এই জিনিসটা কত পরিমাণ বল স্প্রিংয়ের উপর দিতে পারছিল, মানে এই জিনিসটা বেসিক্যালি ওজন কত ছিল। বোঝা গেছে? এখানে একটা জিনিস খেয়াল করা, সেটা হচ্ছে যে একটা জিনিসকে যখন আমি ঝোলাচ্ছি তখন তার উপর তার তো একটা ভর রয়েছে, ভরটা তো আমি পেয়ে যেতেই পারি, কিন্তু তার ত্বরণ কত। আমার সবসময় যখন কোনো জিনিসকে আমরা ঝোলাচ্ছি তখন তার ত্বরণ গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমার যেটা অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণের মান। কিসের মান? অভিকর্ষজ ত্বরণের মান। এইবার তাহলে আমি যদি এক কেজি একটা কোনো জিনিস নিই, তাহলে আমার যে পরিমাণ বলের তৈরি হবে সেই বলের পরিমাণটা হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে 1 ইন্টু 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তার মানে এই জিনিসটা আমার টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 9.8, আমি এখানে এটা মিস করে গেছিলাম, 1 কেজি 9.8 কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, এই যে কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এইটাকেই কিন্তু আমরা নিউটন বলতাম। তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে সমান দিলে 9.8 নিউটন। তাহলে আমি যদি একটা 1 কেজি ভরের কোনো বস্তুকে আমি ঝুলিয়ে দিই, তাহলে আমি যে বলের পরিমাণটা পাবো সেই বলের পরিমাণটা হচ্ছে 9.8 নিউটন। 1 কেজি ভরের কোনো জিনিসকে যদি আমি ঝুলিয়ে দিই তাহলে যে বলের পরিমাণ পাবো সেটা হচ্ছে 9.8 নিউটন। কেন? তার কারণ হচ্ছে এই জি মানে হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণের মানটা হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। যদি 3 কেজি হয় তাহলে আমি এখানে 3 বসাবো, এখানে 3 বসাবো, 9.8-এর সাথে 3 গুণ করে যা হবে সেটা বের করবো। বোঝা গেছে কথাটা? নেক্সট যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। এটা এক ধরনের আলাদা করে বলের, বিভিন্ন রকম বল সম্বন্ধে আমরা আলোচনা করার জায়গায় যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল জিনিসটা কি? ধরো তুমি কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চাইছো, তার নিচে যদি চাকা লাগানো থাকে তাহলে তোমার তো সহজ হয়। আর যদি জিনিসটা এমনি পড়ে থাকে, তাকে টেনে নিয়ে যেতে গেলে একটা ভারী জিনিস, তার ক্ষেত্রে তো তোমার বেশি পরিমাণ বল লাগে। কেন বেশি পরিমাণ বল লাগে? চাকা দিয়ে যদি থাকে কোনো একটা ভারী জিনিসের নিচে, সেটাকে টেনে নিতে সুবিধা হয়। আর যদি চাকা না লাগানো থাকে, তাহলে এমনি পড়ে থাকে, তাহলে সেটাকে টেনে নিয়ে যেতে বেশি কষ্ট হয়। কেন? তার কারণ হচ্ছে ওই বস্তুটা তো কোনো একটা জিনিসের উপর পড়েছিল, সেইটার সাথে ওটা একটা ঘষা খায়, যার ফলে জিনিসটাকে সরাতে কষ্ট হয়। এই যে দেখো, এই টেবিলের উপর ধরো একটা ভারী কাঠের বাক্স বসানো আছে, তুমি এটাকে টানতে চাইছো, এইবার এর নিচে কোনো চাকা লাগানো নিতে, এটাকে সরাতে গেলে তোমার বেশ একটা ভালো পরিমাণ বলের প্রয়োজন হয়। এই বলটা কেন লাগছে, এক্সট্রা এই বলটা কেন লাগছে? তার কারণ হচ্ছে আমার এখানে এই দুটো জিনিসের মধ্যে একটা ঘষা কাজ করছে, একটা ঘর্ষণ বল কাজ করছে। কোন দুটো জিনিস? এই যে উপরে যে ওয়েটটা বসানো রয়েছে আর নিচে যে টেবিলটা আছে, এইটা যেই জায়গাটায় গিয়ে এই উপরের জিনিসটা টেবিলের উপর পড়ছে, ঠিক সেই জায়গাটায় একটা ঘষা বল কাজ করছে। আবার সেই একই পদ্ধতি, তুমি যদি এখানটা ধরে টানো, ওটাকে আস্তে আস্তে সত্যি মাঝখানে একটা শুধু স্প্রিং তুলা লাগিয়ে দাও, তুমি বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণ এটা টান পড়লে, কতটা পরিমাণ বল কাজে লাগালে, কতটা পরিমাণ স্প্রিং সরালে তবে তোমার এখানে এই যে কাঠের বোর্ডটা রয়েছে সেটা সরবে। এই কাঠের বোর্ডটা কতটা সরবে, এখানটা থেকে তোমার যেটা বোঝায় সেটা হচ্ছে যে তোমাকে তাহলে ঠিক কত পরিমাণ বল প্রয়োগ করতে হলো।
ঠিক কত পরিমাণ ঘর্ষণ মানে বল প্রয়োগ করতে হলো এই ঘর্ষণ বলটাকে কাটিয়ে ওঠার জন্য। তাহলে তুমি আলটিমেটলি কী বুঝলে, তোমাকে এখানে একটা ঘর্ষণ বল ছিল যার জন্য তুমি জিনিসটাকে সরাতে পারছিলে না, সেইখানে তুমি একটা বল প্রয়োগ করে সেই জিনিসটাকে সরালে। তার মানে তোমার এক্স্যাক্টলি ওই ঘর্ষণ বলের সমান বা তার থেকে বেশি বল প্রয়োগ করলে তবেই তুমি জিনিসটাকে সরাতে পারবে, না হলে তো হবে না। তোমাকে কেউ একটা জিনিস কেউ একজন আটকে রেখেছে, তুমি সেই জিনিসটা থেকে যদি বেরিয়ে আসতে চাও, তার যা ক্ষমতা, তার যা আটকে রাখার ক্ষমতা, তার থেকে যদি তুমি বেশি পরিমাণ চেষ্টা করো, বেশি পরিমাণ বল দিয়ে উঠতে পারো, বেশি পরিমাণ ক্ষমতা দিয়ে উঠতে পারো, তাহলেই তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারবে। এখানেও তো তাই, এখানেও জিনিসটা আটকে রয়েছে একটা ঘর্ষণের জন্য, এই জায়গাটা আটকে রয়েছে। তুমি যদি জিনিসটাকে এখান থেকে সরাতে চাও তাহলে ঘর্ষণ বলের থেকে বেশি পরিমাণ বল তোমাকে কাজে লাগাতে হবে, এবং এইভাবেই তুমি ঘর্ষণ বলের পরিমাপটা কিন্তু করে ফেলতে পারছো। কেন, যেই মুহূর্তে এই বস্তুটা সরতে শুরু করছে সেই মুহূর্তে তোমার যে এখানে বলের হিসাবটা পাচ্ছ সেটাই তার মানে তার ঘর্ষণ বলে ছিল। মানে তুমি জাস্ট ওর যে আটকানোর ক্ষমতা সেটাকে জাস্ট ক্রস করছো, তাহলে তুমি সেই আটকানোর ক্ষমতাটা পেয়ে যাচ্ছ। তো এইভাবে আমরা ঘর্ষণ বলের পরিমাপ কিন্তু বের করে নিয়ে আসতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো একটা কত ভারী জিনিস বসানো হচ্ছে তার উপর তো জিনিসটা নির্ভর করে। এটা কিন্তু বোঝা খুব সহজ, তুমি একটা ছোট্ট যদি একটা ডাস্টারকে একটা টেবিলের উপর থেকে সরাতে চাও তুমি সরাতে পারবে, কিন্তু যদি একটা বড় একটা কাঠের একটা বড় বাক্স এনে বসাও তাহলে কিন্তু তোমার সরাতে কষ্ট হবে। কারণটা কি, কারণটা হচ্ছে সেটা ওজন বেশি, সেটার ভর বেশি। তার মানে যত বেশি পরিমাণ ভর হবে তখন তত বেশি পরিমাণ তোমার ঘর্ষণ বলের দরকার হবে। ঠিক আছে, ঘর্ষণ বলের ক্ষেত্রে আবার বিভিন্ন রকম ঘর্ষণ বল হয়। একটা হচ্ছে তার স্থির থাকা অবস্থায় ঘর্ষণ, একটা হচ্ছে চলন্ত অবস্থায় ঘর্ষণ। দেখবে তোমার কোনো একটা জিনিস যখন সরানো দরকার, প্রথমে ওটাকে সরানো মানে জিনিসটা এখানটায় পড়ে আছে সেটাকে জাস্ট টেনে সরানোটা চালু করব, এটার জন্য তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। যেই একবার জিনিসটা একটু নড়ে গেল তুমি কিন্তু এবার তার থেকে কম বল প্রয়োগ করে সেটাকে নড়াতে পারবে। এটার কারণটা এই নয় যে সেটা ওখানে অনেক দিন ধরে বসে আছে তাকে সরাতে অসুবিধা হচ্ছে, এটা তো বস্তু। তাহলে কি পার্থক্য হচ্ছে? পার্থক্য হচ্ছে স্থির অবস্থা থেকে জিনিসটাকে চালু করার জন্য তোমার যে পরিমাণ বল প্রয়োগ দরকার হয়, চলন্ত অবস্থাকে সেই যে ঘর্ষণটাকে কাটানোর জন্য তোমার তার থেকে কম বল প্রয়োগ হয়। যার মানে তোমার স্থির ঘর্ষণের থেকে চলমান ঘর্ষণ সবসময় কম হবে, স্থির ঘর্ষণের মান সবসময় বেশি। এটা একটা কোশ্চেন আকারে তোমার কাছে সবসময় থাকতে পারে, সেটা হচ্ছে যে স্থির ঘর্ষণ এবং চল ঘর্ষণ এর মধ্যে কোনটার মান বেশি হয়। তুমি কিন্তু সবসময় এটার উত্তর হচ্ছে আমার স্থির ঘর্ষণের মান সবসময় বেশি। ঠিক আছে, দুরকম ঘর্ষণ সম্বন্ধে জানলাম, কোনটা বেশি কোনটা কম সেটা সম্বন্ধে জানলাম। এখানে বিভিন্নভাবে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে। হলো আমাদের এইখানে গিয়ে এই ঘর্ষণ বল বা এই রিলেটেড যে সমস্ত জিনিসপত্র সেগুলো আমরা একটু একটু করে বুঝতে পারলাম। এখানে দেখো ক্রমশ ওয়েট আরও বাড়াচ্ছে, ওর উপর যত ওয়েট বাড়ানো হচ্ছে তত তোমার এই টোটাল যে বলটা কাজে লাগাতে হচ্ছে তার পরিমাণটা তোমাকে বাড়াতে হচ্ছে। যে কথাটা বলছিলাম, যত বেশি ওজন হবে তত তোমার ঘর্ষণ বলের মান বেশি হবে। এই জায়গাটায় গিয়ে আমাদের বল এবং ঘর্ষণ বল বা যেই এই রিলেটেড আমাদের আলোচনাটা শেষ হচ্ছে। আমরা তাহলে কি কি শিখলাম? আমরা এখানে শিখলাম হচ্ছে বল কি জিনিস, বলের একক কি, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল কয় রকম, ঘর্ষণ বলের মধ্যে কোনটার মান বেশি সেটা আমরা এখানে জানলাম। যে কোনো স্প্রিংয়ের সাহায্যে আমি কীভাবে বল বা ঘর্ষণ বল মাপতে পারি, এইটাই আমাদের এখানে মেন গুরুত্বপূর্ণ পার্ট। বল কাকে বলে, ঘর্ষণ বল কাকে বলে, বলের একক কি, ঘর্ষণ বলের একক কি, 1 নিউটন বলতে কি বোঝায়, আমি ঘর্ষণ বলের কয় রকম ও কী কী, ঘর্ষণ বলের এই যে দুরকম তার মধ্যে কোন ঘর্ষণ বলের মান সবথেকে বেশি হয়। ব্যাস, এখানে গিয়ে আমাদের বল পার্টটা শেষ হচ্ছে।